वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तये श्रुतिं यत्कृपा त्वमहं वन्दे श्री मदन गोपालकं प्रभु। जय निताई। आज एक शुभ दिने আমি আমার বাংলা এই কথা আরম্ভ করছি। অনেকবার অনুরোধ পেয়েছি, কিন্তু ফেসবুকে আমি রায় রামানন্দ সংবাদ সেই কথা কন্টিনিউ করছি বলে ওইখানে নয়, তাই ইউটিউব চ্যানেল থেকে আমি এই বাংলা কথা প্রচার করি। আজকের দিনটাকে বিশেষভাবে আমি কেন চিহ্নিত করেছি আরম্ভের জন্য, যার চরণ কৃপায় আমি শ্রী গৌর গোবিন্দ ভজনের অনুপ্রেরণা লাভ করেছি, যার কৃপায় আমি সেই ব্রজ নিকুঞ্জ কুটিরের রহ নিভৃত কুঞ্জে একান্ত সেবায় নিযুক্ত হওয়ার সুযোগ লাভ করেছি, যার অপার করুণা মহিমা ধারায় অভিসিঞ্চিত হয়ে আমার জীবন কৃতকৃতার্থ। সেই তাঁর আমার পরমারাধ্য পিতৃদেব পাঠক সম্রাট প্রভুপাদ মদন গোপাল গোস্বামী মহোদয়ের তিরোধান তিথি আজ। সেই জন্যই আজকের দিনটিকে বিশেষভাবে নির্বাচন করেছি, যে এই কথার মাধ্যমে তার চরণে আমার সেবাকে আমি নিযুক্ত করব। এছাড়া আর কিছু দাঁড়াতে তার সেবা করার যোগ্যতা বা সামর্থ্য আমার নাই। যেমনভাবে তার কাছে শ্রবণ করেছি, যেমনভাবে তার কাছে পেয়েছি, যেমন শিক্ষা লাভ করেছি, চেষ্টা করব সেইভাবে তার সেই কথামৃতকে অনুসরণ করি আমরা আমাদের ভাগবতী কথার অনুসরণ করি। বিষয় হচ্ছে উদ্ধব সন্দেশ। উদ্ধব মহাশয়কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে প্রেরণ করেছিলেন
এবং সেইখানে গিয়ে উদ্ধব মহাশয় ব্রজের সমস্ত পরিকরদের সঙ্গে মিলিত হয়েছে। তাদের সঙ্গে বার্তালাপ করেছেন, সান্ত্বনা প্রদানের প্রচেষ্টা করেছেন। এরপর সেই বার্তা দ্বারকায় প্রত্যাবর্তন করে শ্রীকৃষ্ণকে নিবেদন করেছেন। এই হচ্ছে উদ্ধব সন্দেশ বা উদ্ধব সংবাদ। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এই বিষয়কে আমরা শ্রবণ করতে গেলে আমাদের আরম্ভ করতে হবে অনেক আগে থেকে। শ্রীকৃষ্ণের কেন ইচ্ছা হলো উদ্ধবকে প্রেরণ করার? ভগবান তো নিজেই যেতে পারতেন। ব্রজ পরিকরদের কথা যদি তার মনেই পড়ে যায়, তাহলে তিনি স্বয়ং গিয়ে তাদেরকে সান্ত্বনা প্রদান করতে পারতেন। উদ্ধব মহাশয়কে দিয়ে তাদের সান্ত্বনা প্রদানের যে প্রয়াস ভগবান করেছেন, এর কারণ কি? আর সুদীর্ঘ কাল পরে কখন উদ্ধব মহাশয়কে প্রেরণ করলেন? উদ্ধব মহাশয়কে প্রেরণ করলেন বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় এলেন। মথুরায় কংসকে সংহার করলেন। মহারাজ উগ্রসেনকে আবার সিংহাসনে অভিষিক্ত করলেন। ক্রমান্বয়ে মথুরা সিংহাসনে আরূঢ় হলেন শ্রীকৃষ্ণ। ক্রমাগত জরাসন্ধের আক্রমণ, আর এই জরাসন্ধের আক্রমণ থেকে নির্দোষ প্রজাগণকে রক্ষা করতে নিজ রাজধানী তিনি স্থানান্তর করলেন কোথায়? দ্বারকা। দ্বারকা নগরে নির্মাণ করলেন, সেইখানে স্থানান্তরিত করলেন। তাহলে দেখা যাচ্ছে সময় কিছু কম নয়, অনেকটা সময়। যমুনা দিয়ে অনেক জল প্রবাহিত হয়ে গিয়েছে। ব্রজবধূদের অনেক বিরহাশ্রু ওই বৃন্দাবনের বনভূমিকে সিক্ত করেছে। নন্দ বাবা মা যশোদা অনেক বিলাপ করেছেন। একমাত্র সন্তান, তাকে হারিয়ে মা যশোদা তার অবস্থা অন্ধপ্রায়, অশ্রু বিসর্জন করতে করতে। তাহলে এতটা সময় অতিক্রম করল, শ্রীকৃষ্ণের একবারও তাদের কথা মনে পড়ল না। এতদিন পরে এসে উদ্ধবকে প্রেরণ করল। আর এই উদ্ধবকে নির্বাচন করারই বা কারণ, অন্য কাউকেও তো পাঠাতে পারতেন, অন্য কাউকেও ব্রজে প্রেরণ করতে পারতেন, তাদের সংবাদ নিতে পারতেন, তাদের ওই শোক উপনোদন করতে পারতেন।
এখানে এই অধ্যায়ের সম্পূর্ণ কথা বলতে গিয়ে শ্রীধর স্বামীপাদ বললেন খুব সুন্দর। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ষট্চত্বারিংশ অধ্যায় অর্থাৎ 46 অধ্যায়কে এই এক কথায় শ্রীধর স্বামীপাদ ব্যাখ্যা করেন। ষট্চত্বারিংশকে ঘোষম উদ্ধবম প্রেষ্য তদ্গিরা যশোদানন্দয়োশ্চক্রে কৃষ্ণ শোকাপনোদনম কামচারং দ্বিজাতি সন পরিত্যাজ্যাতি সংযত গুরোর্জ্ঞাপ্যোমনুজ্ঞাপ্য সখ্য গোপীরূপাদিশৎ শান্তনম অতিরহস্যম সন্মন্ত্রী সাধ্যম ইতি তদর্থম উদ্ধবম বিষিওষ্টি বৃষ্টিনাম ইতি। বলছেন কি না, এই ব্রজবাসীগণকে যারা যারা ছিলেন, যারা শ্রীকৃষ্ণ বল্লভা ছিলেন তারা, ওই দ্বিজাতিগণ যারা ছিলেন তারা, নন্দ বাবা, মা যশোদা, আর যারা ছিলেন ব্রজের পরিকর, কৃষ্ণ শোক উপনোদনম, উদ্ধবকে প্রেরণ করার তাৎপর্য কি না, তারা সকলে যে শ্রীকৃষ্ণ বিরহে কাতরা, শ্রীকৃষ্ণের জন্য তাদের যে শোক, সেই শোকের উপনোদন করা। এখন কথা হচ্ছে যে এটা কি সম্ভব? কৃষ্ণ বিরহোত্থিত যে শোক, কৃষ্ণের যে বিয়োগ ব্যথা, সেই ব্যথার উপনোদন অন্য কিছুর দ্বারাই কি হতে পারে? কারণ এ তো এই কৃষ্ণ পিপাসার সঙ্গে জাগতিক পিপাসার একটা তুলনা করতে গিয়ে সুন্দর কথাকার বললেন যে দেখো, জাগতিক পিপাসা এবং কৃষ্ণ পিপাসা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। জাগতিক পিপাসাটা কেমন? পেয় এবং পিপাসা পরস্পরের উপমর্দক। অর্থাৎ আমার পিপাসা হলো, আমি এক পেয়ালা জল নিলাম, ঢকঢক করে খেয়ে নিলাম, কি হলো না, আমার পিপাসার নিবৃত্তি হলো। কি পিপাসা যদি আর একটু বেশি থাকে তাহলে আরেক পাত্র জল খেলাম, আমার পিপাসার নিবৃত্তি হলো। কিন্তু কথা হচ্ছে এইখানে, জল যেমন আমার পিপাসার নিবৃত্তি ঘটালো, আমার পিপাসাটাও কিন্তু জলকে নিঃশেষ করে দিল। জলটা রইল না, পরস্পরের উপমর্দক, পরস্পরকে বিনাশ করে। কিন্তু কৃষ্ণ পিপাসার কথা বলতে গিয়ে বললেন যে শোনো, এ বড় বিচিত্র, এ কিন্তু জগতের পিপাসার মতো নয়। এ জগতের পিপাসার মতো নয়। এটা কেমন না, পেয় এবং পিপাসা পরস্পরের বিবর্ধক। আমার হৃদয়ে কৃষ্ণ পিপাসা জাগ্রত হলো, এখন আমি মনে করলাম যে কৃষ্ণ পিপাসা জাগ্রত হয়েছে, বেশ,
তাহলে একটু কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম করলাম, কিন্তু তাতে কি হলো? না, পিপাসা কিন্তু শেষ হয়ে গেল, পিপাসাটা আরও বেড়ে গেল, পিপাসাটা আরও বেড়ে গেল। তখন মনে করলাম যে বেশ, কৃষ্ণনাম করে যদি পিপাসা বেড়ে যায়, বেশ, তাহলে মনে হয় কৃষ্ণ কথা শুনি, তাহলে পিপাসার নিবৃত্তি হবে। কৃষ্ণ কথা শ্রবণ করতে আরম্ভ করলাম, কিন্তু সেই অপূর্ব ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত অপূর্ব সুললিত অমৃত কৃষ্ণ কথা যে শ্রবণ করতে আরম্ভ করলাম, পিপাসা তো কমলই না, আরো বেড়ে গেল। যত আমি প্রচেষ্টা করি, তত আমার পিপাসা বেড়ে যায়। অর্থাৎ পেয় এবং পিপাসা পরস্পরের বিবর্ধন বাড়িয়ে দেয়। প্রথমে নাম করলাম, কৃষ্ণ কথা শ্রবণ করলাম, কৃষ্ণ সেবাতে আত্মনিয়োগ করলাম, একটার পর একটা যুক্ত হচ্ছে, একটার পর একটা আমাকে নিযুক্ত করছে ওই পিপাসা। আমি নিজেকে নিযুক্ত করছি না, ওই কৃষ্ণ পিপাসা আমাকে এগুলো করাচ্ছে। ওই কৃষ্ণ পিপাসা আমাকে কৃষ্ণ নাম করাচ্ছে, ওই কৃষ্ণ পিপাসা আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে, ওই কৃষ্ণ পিপাসা আমাকে কৃষ্ণ মন্দিরে টেনে নিয়ে যাচ্ছে, ওই কৃষ্ণ পিপাসা আমাকে শ্রীকৃষ্ণ বিগ্রহের সেবাতে নিযুক্ত করছে, বাড়িয়ে তুলছে, বিবর্ধন। তো ভগবান কি নিজের এই বিষয়ের কথা জানতেন না? তার কি অজ্ঞাত ছিল যে শ্রীকৃষ্ণ বিরহের শোক একমাত্র উপনোদন হতে পারে শ্রীকৃষ্ণ মিলনে? যদি জানেন, তাহলে কেন উদ্ধবকে প্রেরণ করবেন? যে বিষয়ে অকৃতকার্য হয়ে শেষ পর্যন্ত নিজেই গেলেন কুরুক্ষেত্রে তাদের সাথে মিলিত হতে নিজেই গেলেন। এখন এতগুলো বিষয় এই প্রারম্ভে যুক্ত হয়ে আছে, যে উদ্ধবকে নির্বাচন করেছেন ভগবান, যে ব্রজে প্রেরণ করবেন। ভগবানের মধ্যে একটা আক্ষেপ জাগ্রত হয়েছে। সুদীর্ঘকাল এমনি কর্মের হিসাব যদি ভগবান করেন, তাহলে সময় খুব বেশি নয়। কিন্তু যেই প্রেমের তরাজুতে এই বিষয়কে স্থাপন করেন, তখনই মনে হয় যুগ যুগ থেকে দূরে আছে। তখনই মনে হয় যুগ যুগ ধরে আমি দূরে আছি। সেই বৃন্দাবন পরিত্যাগ করেছেন, যখন করছেন, অক্রূরদেব মহারাজ কংসের প্রতিনিধি হয়ে গিয়েছেন। কৃষ্ণ বলরামকে আনয়ন করতে অক্রূরকে দর্শন করে অক্রূরের
মাধ্যমে মহারাজ কংসের সেই আদেশ, মহারাজ কংসের আমন্ত্রণ নয়, ওটা তো আমন্ত্রণ ছিল না, ওটা যেন পরোক্ষ আদেশ ছিল। সেই পরোক্ষ আদেশ যখন শ্রবণ করলেন, সকলেরই হৃদয়ে যেন একটা বড় আঘাত লাগল। সকলেরই মনের মধ্যে কোথায় যেন একটা বলে উঠল যেন কৃষ্ণ বোধহয় আর ফিরবে না গুরুজি। নন্দ বাবা, মা যশোদা, তারাও কি জানতেন কৃষ্ণ আর ফিরবে না? তারাও কি অনুমান করেছেন কৃষ্ণ আর ফিরবে না? কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন সকলকে, মাকেও প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যান্য ব্রজবাসীদেরও প্রতিশ্রুতি দিয়েছেন, চিন্তা করো না, চিন্তা করো না, আমি খুব শীঘ্র প্রত্যাবর্তন করব, আমি খুব শীঘ্র প্রত্যাবর্তন করব। যখন অক্রূরদেবের রথ বৃন্দাবনের সীমা অতিক্রম করবে, তার পূর্বেই দেখলেন যে পথের মাঝে ব্রজসুন্দরীরা সেই বনপথকে অতিক্রম করছেন, বনের মাঝে, পথের মাঝে ব্রজসুন্দরীরা শায়িত। কৃষ্ণ, যেতে চাও তুমি? বেশ, তাহলে আমাদের উপর দিয়ে রথ চালিয়ে যাও। তাহলে আমাদের উপর দিয়ে রথ নিয়ে চলে যাও। কেই বা হবে যেখানে তুমি নেই, সেখানে আমাদেরই বা থেকে কি হবে? কৃষ্ণ, দেহটা আমাদের, কিন্তু আমাদের প্রাণ যে তুমি, প্রাণ যদি দূরে চলে যায়, কেউ কি বাঁচতে পারে? কৃষ্ণ, প্রাণকে দূরে রেখে কেউ কখনো বাঁচে না। সুতরাং কি প্রয়োজন এই জীবনে? আমাদের এই প্রাণটাকেও নিয়ে যাও, আমাদের দেহের উপর দিয়ে রথ চালিয়ে চলবে। আমরা এই দেহটাকেই পরিত্যাগ করি, এই বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে যায়। দেহ নিয়েও তো তোমার সঙ্গে যেতে পারবো না, কিন্তু সূক্ষ্ম স্বরূপে তো যেতে পারবো কৃষ্ণ তোমার সাথে। কৃষ্ণ অক্রূরদেবকে প্রার্থনা করলেন, অপেক্ষা, তাদেরকে প্রতিশ্রুতি দিলেন কৃষ্ণ, হে ব্রজ সুন্দরী, এমন বিলাপ করা তোমাদের শোভা পায় না। তোমরা ভাবলে কি করে আমি তোমাদের ছেড়ে দিয়ে চলে যাব? বৃন্দাবনকে ছেড়ে আমি কি কখনো বাইরে থাকতে পারি গো? তোমাদের থেকে দূরে আমার হৃদয় কখনো যেতে পারে? জানো, তোমাদের কাছে তোমার হৃদয়টা বাঁধা রয়েছে। বৃন্দাবনের প্রান্তে তোমরা তোমাদের যে প্রেমের প্রাচীর গড়ে দিয়েছ, সেই প্রেমের প্রাচীরকে অতিক্রম করার সামর্থ্য না এই কৃষ্ণের নেই।
যত দূরেই যাই না কেন আবার আমাকে ফিরে আসতে হবে তোমাদেরই কাছে, কারণ আমার মন প্রাণ সব বাধা আছে। আমি ঋণী তোমাদের কাছে, তোমাদের করে আমি নিজেকে সমর্পণ করেছি। আমার নিজের ইচ্ছায় আমি করব কিছু, সেই সাধ্য কি আমার আছে? কিন্তু দেখো, দায়িত্ব তো দায়িত্বই, তাই না? যখন দায়িত্ব আসবে তখন দায়িত্ব তো প্রতিপালন করতেই হবে, দায়িত্ব তো আমাকে মানতেই হবে। তাই এই যে এখন যাচ্ছি, অক্ষরদেব এসেছেন, এখন মহারাজের আদেশ, আর মহারাজের আদেশ অমান্য করা এ দণ্ডনীয় অপরাধ, এ তো তোমরা জানো। মহারাজের আদেশ অগ্রাহ্য করবে এমন কি আছে? না না, ওই মহারাজের শাসনাধীন থেকে সে মহারাজের আদেশকে অগ্রাহ্য করব, এই অপরাধ আমি করতে চাই না। শোনো, আমি এখন যাচ্ছি ঠিকই, এখন আমি ঠিকই যাচ্ছি, তবে চিন্তা আবার আমি ফিরে আসবো। বললাম না, আমার মন প্রাণ হৃদয় সব তোমাদের কাছে বাঁধা পড়ে আছে, সব তোমাদের কাছে বাঁধা পড়ে আছে। এই বন্ধন থেকে নিজেকে মুক্ত করব, সেই সামর্থ্যই আমার নেই। প্রতিশ্রুতি দিলাম, আমি খুব শীঘ্র ফিরে আসব। স্বয়ং ভগবান তিনি জানতেন, মনে মনে তিনি বলছেন, হে ব্রজ সুন্দরীগণ, বৃন্দাবনের ভূমিতে আর বোধহয় তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। এইভাবে কারণ আমাকে যেতে হবে, এখন আমার দায়িত্ব আরম্ভ হয়ে যাবে। প্রেমা সাধনের যে সময় ছিল, সেই সময় বোধহয় সমাপ্ত হয়ে গিয়েছে। এখন আমাকে আমার কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে। ভগবান জানতেন, তিনি এইভাবে সশরীরে আর বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে পারবেন না, ভগবান খুব ভালো জানতেন। কিন্তু ব্রজ সুন্দরীদের যে এই কথা বলবেন যে না না, শোনো, তোমরা যতই কান্নাকাটি করো বাবা, যতই পথের ওপর শুয়ে যাও, আমাকে যেতেই হবে, আর বলে যাচ্ছি যে আমি আর আসতে পারব না। ভগবানের সেই সামর্থ্য ছিল না। সামর্থ্য কি? সাহস হয়। শ্রীকৃষ্ণের, যিনি যাকে মৃত্যুর মৃত্যু বলা হয়, ভীরপি যদ ভিবেথি, ভয় পর্যন্ত যাকে ভয় করেন, সেই শ্রীকৃষ্ণেরও সাহস হয়নি এই কথাটা বলার যে আমি আর ফিরে আসবো।
প্রতিশ্রুতি দিলেন। কিন্তু ব্রজগোপীরা, যেজন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ চতুর, চাতুরী তিনি জানেন, কিন্তু যারা কৃষ্ণের ভজনা করে তারা কৃষ্ণের থেকেও বড় চতুর। তাই তো তারা কৃষ্ণকে বেঁধেছেন। কৃষ্ণের থেকেও বড় চতুর না হলে কখনো কৃষ্ণকে বাঁধতে পারেন নাকি? তাই তারা কৃষ্ণকে বাঁধতে পেরেছে। ব্রজগোপীরা নিজেদের মনে বুঝে নিলেন কৃষ্ণের কথা। জানি কৃষ্ণ আমাদের সান্ত্বনা দিচ্ছ ঠিকই, সান্ত্বনা দিতে এই কথা বলছো ঠিকই, কিন্তু জানি আর তুমি ফিরবে না। কিন্তু আমাদের যে বড় বিপদে ফেলে গেলে কৃষ্ণ। আমরা কোমল প্রাণা চকর পক্ষী। চকর পক্ষী কেমন জানো? তারা এমনি কোনো পান ভোজন করেন না। ওই চন্দ্রের কিরণ নিষ্ণাত যে সুধা অমৃত, সেই সুধা পান করে চকর পক্ষী তারা জীবন ধারণ করে। কৃষ্ণ, আমরা হচ্ছে সেই চকর পক্ষী। আর আমাদের চন্দ্র, সেই চন্দ্র হচ্ছে তুমি, কৃষ্ণ পূর্ণচন্দ্র। এখন আমাদের আকাশে যদি চন্দ্রই না থাকে, সেই চন্দ্রের উদয়ই না হয়, তাহলে সেই চন্দ্রকিরণের সুধাই বা খরিত হবে কি করে? আর আমরা কোমল প্রাণা সেই চকর পক্ষী সেই সুধা পানই বা করবো কি করে? কিন্তু কৃষ্ণ, এতেও যে আমরা প্রাণ হারাবো তারও তো উপায় নেই, তারও তো উপায় নেই কৃষ্ণ। কারণ আমাদের মন প্রাণ সব কিছু সমর্পণ করেছি তোমাকে। তোমার বিরহে কাতর হয়ে আমরা যে যমুনাতে প্রাণ বিসর্জন দেব, সেই সামর্থ্য আমাদের নেই। কেন না? আমাদের প্রাণগুলো তোমার কাছে। কৃষ্ণ, সত্যই যদি তুমি না আসো, আর যদি তুমি এটা জানো যে তুমি আর ফিরবে না, তাহলে আমাদের প্রাণগুলো কেন দিয়ে গেলে না? কৃষ্ণ, যদি তুমি না আসো, তাহলে যেন আমাদের প্রাণগুলো ফিরিয়ে দিয়ে যাও। একবারের জন্য হলেও এসো। প্রাণগুলো ফিরিয়ে দিতে একবারের জন্য হলেও এসো। তারপর আমরা সেই প্রাণগুলোকে নিয়ে যমুনাতে বিসর্জন দিয়ে দেবো। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ ছুটে গেলেন মথুরা। কৃষ্ণ জানেন তিনি ফিরবেন না, আর এও জানেন যে এদের সকলকে তিনি মিথ্যা আশ্বাস দিয়ে এলেন। প্রবঞ্চনা নয়, না না, কৃষ্ণ এটা প্রবঞ্চনা করেননি তাদের সাথে। তার প্রেমের সেই সাহস ছিল না এই সত্যি কথাটা বলার। তিনি সেই সাহসকে সংগ্রহ করে উঠতে পারেননি। হতে পারেন তিনি ভগবান, হতে পারেন তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্যের অধিকারী, কিন্তু প্রেমের সম্মুখে সকলেই
সকলেই সংকুচিত হয়ে যান, সে ভগবানই হন আর যেই হোক। আর এমন প্রেম যদি হয়, এমন প্রেম যদি হয় কৃষ্ণ সুখৈক তাৎপর্য, যে প্রেমের একমাত্র বিষয় হচ্ছে কৃষ্ণ সুখ, কৃষ্ণকে আরো সুখী করব কি করে, কৃষ্ণকে আরো আনন্দ দেব কি করে, সুখানুসন্ধান রহিত, যেখানে নিজের সুখের আনন্দের কোনো অনুসন্ধান নেই, তেমন সুখ। কৃষ্ণ সুখেই নিজেদের আনন্দ। কৃষ্ণ তুমি সুখী, তাহলে আমি সুখী। এমন যে প্রেম অহৈতুক, কৃষ্ণকে ভালোবাসি, কেন ভালোবাসি জানি না, অহৈতুকী প্রেম, অহৈতুকী কৃপা ভগবান করেন, শ্রীকৃষ্ণ করেন, কিন্তু অহৈতুকী প্রেম একমাত্র ব্রজবাসীরাই জানেন, ব্রজ পরিকরেরাই শুধু জানেন এই অহৈতুকী প্রেমের স্বভাবটি কেমন। তারা ছাড়া আর কেউ এই বিষয় নিবেদন করতে পারেন। ছিলেন তো ব্রজের বাইরে কতজনই তো ছিলেন, ব্রজের বাইরেও কৃষ্ণের ভৃত্যেরা ছিলেন, ওই তারা পেরেছেন। এমন ব্রজের যে পরোক্ষ দাস্য, প্রত্যক্ষ নয় পরোক্ষ দাস্য, সেই পরোক্ষ দাস্য নিয়েও কৃষ্ণের উপর অধিকার বোধে সেবা এই ব্রজের ভৃত্যরা যেমন করেছেন, ওই তারা তো পারেননি ব্রজের বাইরে যারা ছিলেন। সখা তো ব্রজের বাইরেও ছিলেন, অর্জুন ছিলেন, এই উদ্ধব ছিলেন, কিন্তু তারা কি পেরেছেন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, স্তক, কৃষ্ণ, বরুথক, অর্জুন, বিল্লমঙ্গল এদের মতো সখ্য প্রেমেতে কৃষ্ণকে ভুলিয়ে দিতে? কই পারেননি তো। ব্রজের বাইরে মা বাবাও তো ছিলেন, পিতামাতাও তো ছিলেন, নন্দ বাবা, মা যশোদার মতো কি তারা কখনো করতে পেরেছেন? কৃত সংবন্দন পুত্র সজাতি নসংকৃত, দেবকী বসুদেব পুত্রকে বন্দনা করতে আরম্ভ করলেন। আরে নিজের পুত্র এসেছে কতদিন পরে, ছুটে গিয়ে জড়িয়ে ধরবেন কোথায়, না তা তো করতে পারলেন না, বন্দনা করতে আরম্ভ করলেন। মা হয়ে ছেলেকে কোলে তুলে নিতে সংকুচিতা হচ্ছেন। কেমন মা গো, তাহলে কিসের মা তুমি? নন্দ বাবা মা যশোদার মতো কেউ পারে, একমাত্র ব্রজের এরাই পেরেছেন। অহৈতুকী প্রেম, এটাই হচ্ছে অহৈতুকী প্রেম, যে প্রেমের বিনিময় স্বয়ং ভগবানও করতে পারেন এবং তা স্বীকারও করেছে। ন পারো এ হন, আমি পারবো না গো তোমাদের ওই প্রেমের বিনিময় করার সামর্থ্য। আমি বিচার করে দেখেছি, তোমাদের প্রেমের সাথে আমি যে প্রেম বিনিময় করব, আমার ভান্ডারে তেমন কিছু নেই। দেখো বিনিময় তো হয় সমানে সমানে, না হলেও অন্তত নিকটবর্তী কাছাকাছি। আমি দেখলাম তুলনা করে যে কাছাকাছিও কিছু ন পারোই হয় তোমাদের এই প্রেমের বিনিময়, না আমি কৃষ্ণের পক্ষে সম্ভব নয়।
সম্পূর্ণভাবে যেন নিজেকে দেউলিয়া ঘোষণা করে। ভগবান নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। এমন প্রেম, এমন যে প্রেম, সেই প্রেমের সম্মুখে, যে প্রেমের সম্মুখে ভগবানের অসমর্থ ঐশ্বর্য পর্যন্ত সংকুচিত হয়ে যায়, যে পরিকরদের সম্মুখে ভগবত ঐশ্বর্য নিজেকে প্রকাশ করতে পর্যন্ত ভীত হন, তাহলে সেই তাদেরকে কি করে এমন কঠিন কথা বলবেন শ্রীকৃষ্ণ? প্রবঞ্চনা নয়, প্রবঞ্চনা নয়, এ হচ্ছে প্রেমের কাছে বশ্যতা স্বীকার করে না। প্রেমোত্থিত ভীতি, এই প্রেমোত্থিত ভীতিতেই ভগবান তাদের কাছে সত্যকে প্রকাশ করতে পারলেন। তাই কোনো মতে সেইখান থেকে যাতে তারা বিঘ্ন না করেন, বাধা না দেন, কোনো মতে তাদের সান্ত্বনা দিলেন, আমি ফিরে আসব। কবে ফিরে আসবো সেটা বললেন না, বললেন যে আমার কাজ শেষ হলেই আমি ফিরে আসব, আমার কার্য সমাধা করেই আমি আবার প্রত্যাবর্তন করব, চিন্তা করো না তো। ভগবান এখন মথুরার পথে। হে শ্রোতৃমণ্ডলী, হে ভক্তবৃন্দ, প্রেম বিরহ ভগবানের হৃদয়েও হয়। বিরহের যে সন্তাপ, সেই সন্তাপে ভগবান দগ্ধ হতে পারে। এখন তাদের সকলের কথা, তাদের সকলের প্রেম যেন ভগবানের হৃদয়কে দুর্বল করে দিচ্ছে। ওই তাদের কথা স্মরণ করতে করতে মথুরার পথে এগিয়ে চলেছেন ভগবান। হে শ্রোতৃমণ্ডলী, ভগবান তাদের কথা স্মরণ করতে থাকুন। এরপরে ভগবান কেমন ভাবে আবার তাদের কথা মনে করেছেন, কেন উদ্ধবকে প্রেরণ করেছেন, উদ্ধবই বা কেন, এগুলো আমরা আগামী দিনগুলিতে আস্বাদন করব। আজকের মতো ভাগবতী কথার এখানে বিশ্রাম। জয় গৌর, জয় নিতাই।